হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আই হোপ তোমরা সবাই নিজেদের ঘরে সুস্থভাবে ভালোভাবে রয়েছো আর সবাই নিজেদের উপর কেয়ার করবে। আর বাইরে যদি কোনো কিছু মানে কি বলবো, পুলিশ থেকে যেমন জারি হয়েছে 144 ধারা, তো সেইগুলো একটু মেনো। আমরা জানি না, আমাদের স্কুল থেকে কালকে একটা বেরোনোর কথা আছে র্যালি, তো বেরোতে পারবো না, কি হবে জানি না। কিন্তু যদি বের হয় তাহলে অবশ্যই যাব, আর যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই। আর হচ্ছে গিয়ে এই মমিতা দেবনাথ মানে ডক্টর মমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমি স্পেশাল কোনো ভিডিও আপলোড করিনি ইউটিউবে, বাট এটা আমি আমার নিজে মানে কি বলবো যে মন থেকে ফিল করছি এটা হওয়া উচিত ছিল না। মেয়ে হয়ে মেয়েদের জন্য না দাঁড়ালে ছেলেরাও এসে আর দাঁড়াবে না, কারণ কি আমরা যা শুনলাম অডিও রেকর্ডিংয়ে, তো সেখানে নাকি একটা মেয়েই এইসব করতে হেল্প করেছে। তো এগুলো শুনে একটু খারাপ লাগে, মনে হয় যে মেয়েটাকে যদি পেয়ে যেতাম শেষ করে দিতাম আমিও। এরকমই আমাদের প্রত্যেকের ফিলিংস, কারণ কি একটা মেয়ে হয়ে সেই মেয়ের মর্যাদা রাখিনি। তো তার জন্য তাছাড়া তো এমনি ছোটোখাটো মানে ক্যান্ডেল মার্চ, আরও তো অনেক রকম মিছিল র্যালি আরও অনেক কিছু হচ্ছে, সেগুলোতে প্রত্যেকটাতেই আমার যতটা সম্ভব ততটাতে পার্ট নেওয়ার চেষ্টা আমি করছি। আর তোমাদের কাছেও বলবো যে তোমরাও যেন তোমাদের নিয়ারেস্ট যেখানে যেখানে মিছিল র্যালি বা ক্যান্ডেল মার্চ যেগুলো হচ্ছে সেগুলোতে সবাই যেন পার্ট নাও, এটা উচিত। কারণ কি আমাদের সমাজ আমাদের হাতে, আমাদেরকেই শোধরাতে হবে, এইটা কোনো অন্য লোক এসে আমাদের জন্য করে যাবে না। তো যেখানে যেখানে আমাদের প্রশাসনের ভুল সেখানে এটা দেখানো উচিত যে এইটার আমাদের বিচার চাই। তো ব্যাস, উই ওয়ান্ট জাস্টিস, এইটা তোমরা সবাই বলো। আর কি বলবো, এটা নিয়ে কিছু বলার নেই, এটা নিজেদের অ্যাওয়ারনেস, যে যতটা পারবে এই বিষয়টাকে সিরিয়াসলি নাও। কারণ কি প্রত্যেকের ঘরে মা বোন মেয়ে সবাই রয়েছে, তাদের রক্ষা করা হচ্ছে নিজেদের আমাদের দায়িত্ব। তো সেটাই বলবো, যতটা পারবে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করো। কারণ কি এখন হাই টাইম, এখন যদি প্রোটেস্ট না করো পরে করলেও এটার কোনো দিনও কোনো কিছু সুরাহ হবে না। চলো, এইসব ব্যাপার নিয়ে তো অনেক কথা বললাম, পরে যদি আরও মনে হয় কিছু বলবো তখন বলে দেবো। তো চলো এখন দেখাই আমাদের বাড়িতে কে এসেছি। বুগলু, এদিকে ঘোর, হাই কর, নখটা দেখা, তোর নখটা দেখাবি তো, দেখেছিস? কালকে গাইস বুগলু 350 টাকা নেল এক্সটেনশন ফ্রিতে আমার থেকে করিয়ে গেছে। যখন নিজের দিদি হয় মানে নেল আর্টিস্ট, তখন কোনো জিনিসে টাকা দিতে লাগে না। ইভেনচুয়াল তুই মেকআপ করলে টাকা দিস আমার থেকে? দিস না তো? আমি মেকআপ আর্টিস্ট নই গাইস, তবু মেকআপটা করে দিই, তো সেটারও টাকা দেয় না আমায়, মানে ফ্রি ফ্রি ফ্রি, মানে বুগলু সব ফ্রি আমার থেকে। তো কালকে এসেছিলো, কালকে আমাদের বাড়িতে মনসা পুজো ছিল, কালকে আমার সাথে ঠাম্মি ঝগড়া হয়ে গেছিলো বলে আর ব্লগ কোনো কিছু পোস্ট করিনি। মানে ব্লগটা বানাতে স্টার্ট করেছিলাম বাট আর পোস্ট করা হয়নি। আচ্ছা, তোমাদেরকে আমাদের বাড়ির ঠাকুরটা দেখিয়ে দেবো। আর কালকে রান্না হয়েছিল অনেক কিছু ভালো ভালো, সেগুলো আমি মানে খেয়েছি কিন্তু দেখাইনি। আর হচ্ছে গিয়ে এখন মা রান্না করছে, আজকে মেবি কি রান্না হবে জানি না। ইলিশ মাছ হওয়ার কথা, পাবে না কি হবে দেখি, বাজারে পেয়ে গেলে তো ভালো, আর না পেলে আরও ভালো, দেখা যাক। আর এখানে এখন বুগলু একটুখানি মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড আছে ওর বাবার থেকে, কারণ কেউ মানে কালকে বলেছিল যে আমাদের বাড়িতে নিয়ে আসতে ওকে, তো সেটার জন্য ঘরে আজকে সকাল থেকে সবার মাথা খারাপ করে দিচ্ছে, পিসির বাড়ি যাবো। তো সেই জন্য ওর বাবা রেগে গেছে, ওকে নিয়ে চলে এসছে। আর ওর বাবা পুরো ভিজে গেছে, ওর ওপর চিৎকার করছিল, দিয়ে ওই জন্য চুপচাপ এসে বসে একা একা কাঁদছিল কিছুক্ষণ, তারপরে এখন আবার ঠিক। মানে বুগলুর সব হচ্ছে কান্নার মুমেন্ট। আর আজকে যদি পারি তোমাদের সাথে আমি আমার বার্থডে অ্যালবামটাও শেয়ার করে দেবো। তো দেখা যাক কতটা কি পারি না পারি। আজকে ব্লগটাতে বেশি কিছু দেখানো নেই, তো আমার বার্থডে ব্লগটা মানে বার্থডে ফটোসগুলো আমি দেখিয়ে দেবো। এই যে গাইস, এখানে এখন আমার মানে লাঞ্চ বলছি টিফিন, এখানে লুচি আর হচ্ছে সুজি। মা এখানে কাজু বাদাম দেয়নি বলে আমি কাজু বাদাম ভেজে নিয়েছি অনেকগুলো, সেটা দিয়ে খাবো। খেয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো গাইস এখানে এখন আমরা মাখছি দধি গরমা। আর ঠাকুরটা দেখি তো একবার। এটা হচ্ছে মনসা ঠাকুর আমাদের বাড়ি, এখানে সব ঠাকুর রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন কালী পুজোয়। কালকে দিয়ে দিতে পারবে কেন, আজকে তো দেখতে দেখতে পেলে আরো ভালোভাবে সুন্দরভাবে দেখতে।
দেখো এখানে আমি বাটি সাজিয়েছি কত সুন্দর করে। এখানে দেখো পাগল বসে। তো গাইজ এখানে এখন আমি সব আলমারি থেকে জামা কাপড় বের করেছি, সব গোছ করবো বলে এখানে বুগলু বসে রসুন ছাড়াচ্ছে। রসুন ছাড়ানোর মানে প্র্যাকটিস, এরকম হাত পা ছড়িয়ে এখানে টিভিটা অন করেছে আর মামা এখানে বসে রয়েছে। দেখি নোটটার অবস্থা দেখো তো একবার খুলে ভালো করে। আরে ছুরি দিয়ে ছাড়া, ছুরি। ও আবার নেল এক্সটেনশন করে আবার ছাড়াতে পারছে না। না আমি বোম আছে, কাজ আর শেষই হয় না, কি বলবো গাইস। কখন থেকে ভাবছি বৃষ্টিতে ভিজবো, যে কি করছি। তো গাইস এখন আমরা ছাদে এসেছি আর বুগলু আমার মাথায় কি লাগিয়েছে, ফুল। এখানে লাগা তো ভালো লাগতো। হ্যাঁ লাগে কিছু বলবি না, নাকি বাবা দেখবে আমাকে উল্টে দেবে। ছাদ লাফাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। ও যাচ্ছে না তো, ও আমাকে একটা ফুল ছিঁড়ে দিয়েছে, বলেছে যে তুই কানে লাগা। পাগল আছে, আমি লাফালামই না। আর এখানে রয়েছে বুগলু। আমরা কেন এসেছি জানি না, ছাদে একটুখানি বৃষ্টি পড়ছিল, একটু হালকা হালকা ভিজতে এসেছি। অশ্লীল একদম। তো চলো গাইজ এখন আমরা নিচে যাবো, গিয়ে স্নান টান করবো, করে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। এখন তো বৃষ্টি আজকে কনস্ট্যান্ট পড়েছে সারাদিন, আর আমাদের এদিক থেকে দেখলে পুরো সাদা হয়ে গেছে এখানটা। তো এইসব দেখো বাড়িগুলো মিশে গেছে, ওই দেখ বাড়িগুলো পুরো সাদা হয়ে মিশে গেছে। তো চলো গাইস এখন যাওয়া যাক নিচে। গাইস এখানে এখন আমাদের লাঞ্চ চলে এসেছে, মিক্স ফ্রাইড রাইস, মিক্স না প্রন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিকেন দেওয়া আছে। তো গাইজ এখানে এখন আমি নেল এক্সটেনশনের সব জিনিসপত্র নিয়ে বসেছি নেল করতে। এখানে একটা নেল আমার, এটা আমি মানে কাজ করতে করতে কালকে রাত্রে কী হয়েছিল জানি না, মুখ থেকে দাঁত দিয়ে তুলে ফেলেছিল। তো এটা এখন ঠিক করতে বসেছি, করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। গাইজ এখানে আমার পুরো সব মেকআপ ছড়ানো ছিল, এর তুলে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছে অলরেডি। আর নিজের মুখের মেকআপও পরিষ্কার করে চলে এসছে। ও পরিষ্কার করে দেবে। হুট, ও বলেছে এখন আবার বলে কি আমি ঠাকুর অর্ডার দিতে যাবো। হ্যাঁ গাইস, ওদের যে কৌশিকী আমার বাসায় যে কালী পূজাটা। তো গাইস আমি তো দেখালাম না তোমাদেরকে আমার নেল এক্সটেনশন করার পরে আমরা কি করছিলাম। তো আমরা এখন একটা মেকআপ ভিডিও শুট করেছি, খুব ফানি, খুব মজাদার সবকিছু। তোমরা সেইটা তোমাদের সাথে আজকে না মানে কালকে শেয়ার করব, বা যখনই শেয়ার করবো না কেন তোমরা আমার চ্যানেলে যাবে, গিয়ে দেখতেই পাবে। আই হোপ সো এই ভিডিওটার আগে ওই ভিডিওটা পোস্ট হয়ে যাবে, তো গিয়ে দেখে আসবে, খুব খুব মজা লাগবে তোমাদের। তো চলো গাইজ এখন আর বেশি কথা বলবো না। এখানে এখন বলেছে তুই কি আমার মুখে স্ক্রাব করে দিবি, ফেস প্যাক লাগিয়ে ডিটেন লাগিয়ে, তাহলে করে দে আমায়। ওকে গাইস, আমি খুব খুশি। ফার্স্ট এসি অফ কর। ও গাইস, আমি অনেক খুশি হয়েছি স্ক্রাব করে দেব বলে, কারণ আমি একবার করে গেছিলাম। বুঝতে পারছো আমি কাকে নিয়ে ডাকি, ওর এইসব ছোট ছোট জিনিসে একটু বেশি খুশি হয়ে যায়। তো এটাই আমার বোন, এমনিভাবেই আমরা বাঁচি, আমাদের ছোট জিনিসে বেশি খুশি আমরা। তো বেশি কথা বলবো না, এখন যেটা ভিডিওটা। তো গাইস তোমরা কিন্তু মেকআপ ভিডিওটা প্লিজ দেখবে আর কমেন্ট করবে ভালো ভালো, কিন্তু খারাপ করবে, যারা খারাপ করবে তাদের আমি ব্লক করে দেব। তুই তো নেলসটা দেখালি না কিরকম কি ডিজাইন করেছি। আমার নেলসটা এমনি অমব্রে এফেক্টের ওপর, এই যে। আর তোরটা দেখা। আর আমারটা করেছে মার্বেল, অমনি করেছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরা কেউ ফ্রি ফান্ডে করে যায়, ফ্রি ফান্ডে। হ্যাঁ আমার দিদি হয়, ওকে। তো এর কাছে তোমরা নেল এক্সটেনশন করতে পারো, এ করতে মানে করে, যারা এর কাছে করতে চাও তারা নাম্বার দিয়ে ফোন করে মানে নিচে নাম্বারটা দিয়ে দেবো। আর তোমরা যদি এর ব্লগ দেখো, তারা যদি আসে আমি ওর সঙ্গে এসে হেল্প করবো। হ্যাঁ, তো আমার গাইস অফার চলবে, আর দুর্গাপুজোর অফারটা দিয়ে দেবো, এবার স্টার্ট করব। তো মানে যাদের বুকিং করা তারা আগে আগে করে নেবে। অবভিয়াসলি দুর্গাপুজোরটা এখন করবে না, বাট হ্যাঁ মানে বুকিংটা করে রাখবে দুর্গাপুজোর সময়। কার বুকিং আগে থেকে করে রাখার জন্য আমি আমার নিজের নাম্বারটা নিচে দিয়ে দেবো। যদি কেউ চাও করতে তাহলে আমাকে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবে, আর বুকিংটা নিজের কনফার্ম করে দেবে। টাটা, বাই বাই।
তো গুড মর্নিং গাইস, কালকে তার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি। আজকে এখন আমি আর বাবা যাবো ঠাকুর অর্ডার দিতে। আরও সারাদিন আজকে অনেক কাজ করব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আমি আর বাবা যাচ্ছি ঠাকুর অর্ডার দিতে। বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে অলরেডি, আর আমি বেরিয়ে যাচ্ছি এখন। আমি গেটটা খুলে নিয়ে কথা বলছি। গাইস, আমরা ঠাকুর অর্ডার দিতে এসেছি। আমার ফোন ওয়াটার প্রুফ, তো এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার বেসিক্যালি কিছু দেওয়া হয়নি, আমাদেরই পাড়ার। তো বাবা খালি মাথার মুকুটটা আর গলার হাতটা দিয়ে গেছে, আর খুব জোর বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি আমরা বাড়িতে। মা তো ডিম নিয়ে যেতে বলে। তারপর আমি রাখির গিফট নিতে চলে গেলাম। এখানে আমি প্লেট নিয়েছিলাম আর চকলেট নিয়ে নিয়েছি। গাইজ, আমি বাড়ি চলে এসেছিলাম, আর স্নান টান করে নিয়েছি। করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর তার মাঝখানে আমি মৌলালি গেছিলাম। মৌলালিতে গেছিলাম আমাদের কুলোটা দেওয়ার হচ্ছে, ওইটা আনতে। বাট আনা তো হলো না, কারণ মানে উনি দিলেন না, বললেন কালকে। তো চলো গাইজ, এখন আমি একটু লাঞ্চ করে নিই। করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি করব না করব। তো এখন আমার ভাইটা কেউ আসেনি, এক একজন করে আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে গাইজ, এখন আমার ভাইরা চলে এসছে। তো বেশি কিছু এবার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, অল্প কিছুই করেছি। তো নিয়ে যাই এগুলোকে এখন করে। এই যদি শাড়ি পরলি না বার করতে দিতে কোথায় কিছু আমি বলিনি বলে দিচ্ছি বাবা টাইম লাগে বা হ্যাঁ আমি কেন আমি তো বেশি বাড়ছি না। হ্যাঁ সত্যি মাইরি আইফোন এমন একটা জিনিস, রাত্রির কেউ দিনের আলোতে দেখিয়ে দেবে। কালো মানুষকেও দেখে দেবে তুই কি আমাকে বলতে দিবি কথাটা? আচ্ছা বাবা এই থালাটা নিয়ে খাবে সাবাস রাজদার খাওয়া দাওয়া চলছে। কিসের ক্লাসে খাচ্ছ? এই একটুখানি দেখি। ও ভাই দেখি গ্লাসটা দারুন গ্লাস। তো আমি এখানে সাগরকে এখন রাখি পরাবো, আর এই টাইমে রাজদাদার মা মিলে দুজনে পলিটিক্যাল কথাবার্তা বলছিল। তো সেগুলো আমি একদমই দিতে চাই না, তাই জন্য ভয়েস ওভারটা দিলাম। আর তারপরে হচ্ছে এবছর রাখিটা অনেক বড় করে সেলিব্রেট করিনি, তার অনেক রিজন আছে, সেগুলো আমি এইখানে একদমই বলতে চাই না। সবথেকে বড় রিজন হচ্ছে কয়েকদিন পরেই আমাদের কালী পুজো, তো সেইটা নিয়েও খুব একটা বড় টেনশন আছে। তো তার জন্য আরও বেশি বড় করে খুব একটা করা হলো না রাখিটা। অবশ্যই ভাইফোঁটাটা খুব বড় করেই হবে আমাদের বাঙালিদের ঘরে। ভাইফোঁটাটা অনেক বড় করে, অনেক ভালো করে করার চেষ্টা করব এবার। দেখা যাক। এখন আমার মা আবার এখানে কথা বলছে, সেটাও রাজদাদা রেকর্ড করে নিয়েছে। মানে এরা এসে চা তা করেছে আমার ঘরে, চা তা আমি বলছি না, এরা এসে থেকে হাসি মজা ইয়ার কি হয়েছে। রাখি আজকে থেকে রক্ষাবন্ধন। আজকাল ছেলেগুলো এরকম আজকে আসো এদিকে দেখা। আরে আয় ফটোটা তোল। আরে কিরকম টেনে কেন তুলি লম্বা একটু, পুরো পাগলা লাগে ভিডিও। তো এরপরে আমি আর মা মিলে দুজনে মিলে মামার বাড়ি গেছি। সেখানে গিয়ে মা মামাকে রাখি পরিয়ে দিল। আমি এর আগে এই জন্যেই বললাম যে আমাদের বাঙালিদের ঘরে তার অনেক কারণ আছে, কারণ কি ম্যাক্সিমাম আমরা দেখতে পাই যে হিন্দুস্তানিদের বা কি নিয়ে বলবো, হ্যাঁ হিন্দুস্তানিদের ঘরে বেশিরভাগ রাখি অনেক বড় করে হয়, আর আমাদের ভাইফোঁটাটা অনেক বড় করে হয়। তো আমি সেখানে এবার চলে গেলাম দাদুর কাছে রাখি পরাতে। আর দাদু তো বেশি কিছু খেতে পারে না, দাদু শরীর খারাপ বলে দাদুকে আমি মানে বিস্কিট কিনে দিয়েছিলাম আর রোল নিয়ে গেছিলাম দাদুর জন্যে। তো দাদুর শরীরটা খুব বেশি খারাপ এখন, ওই জন্যে বেশি কিছু খাইও না। তো তার জন্যে আমি মানে অল্প একটু কিছু নিয়ে গেছিলাম, আর সবার জন্যেই তাই অল্প অল্পই নিয়ে গেছিলাম। আর এখানে আমি রোলটা খুলছি এখন। একটা দিদুনকে, একটা মাকে আর একটা মামাকে দিলাম। দিদুন খেলো না মনে হয়, মামাকে দিতে হলো রোলটা।
তো এই হলো দিদুনদের বাড়িতে এতটাই। তো এখানে এখন আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে, যেহেতু ভাই আমার সায়েন্সের স্টুডেন্ট, তো ওর অনেক পড়ার চাপ থাকে, ও সেদিনকার আসতে পারেনি আমাদের বাড়িতে। তো আমি ওর বাড়িতে চলে গেছিলাম, 2টো কেক নিয়েছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর বোধহয় বিরিয়ানি নিয়েছিলাম। এই কয়েকটা জিনিসই নিতে পেরেছি, বেশি জিনিস ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল ছিল না। আর ওর জন্য একটা সেলিব্রেশন নিয়েছিলাম, তো এইগুলো নিয়ে আর রাখিটা নিয়ে গেছিলাম ওকে রাখি পরাতে। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু পলিপিসি ভাইয়েদের বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল, তো খুব তাড়াতাড়ি করে ভাইকে রাখিটা পরিয়ে একটুখানি ওকে মিষ্টি মুখ করালাম, আর তারপরে ও আমাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিল, তারপরে আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু সবথেকে একটা ভালো কথা, যেটা রাখির দিনে না বললেই নয়, আজকে যত বছর হচ্ছে আমার মানে 18+ বয়স, তো এই 18 বছরের যতগুলো রাখি, সেই রাখিগুলো এখনও আমার ভাইয়ের কাছে একটা কৌটোর মধ্যে করে রাখা আছে খুব সুন্দর করে। সেটা তোমাদেরকে অন্য কোনো দিন একটা শেয়ার করব। বাট মানে ও খুব এফার্টস দেয়, একটা আমার আর আমার ভাইয়ের একটা যে বন্ডিং আছে, একটা মানে রিলেশন আছে, সেটার জন্য খুব এফার্টস দেয়। এইটা আমার খুব ভালো লাগে। তারপরে তো তোমাদেরকে বললামই যে পলিপিসি স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল নিচে, মানে পিসির বাড়ির নিচে দাঁড়িয়েছিল। আর তারপরে আমি আর পলিপিসি গেছিলাম এই র্যালিটাতে। দেখতে পাচ্ছ পলিপিসি সামনে হাঁটছে, এই যে পলিপিসি এখানে। আর তারপরে আমরা এই র্যালিটাতে পার্ট নিলাম। বাট আমার আর পলিপিসি দুজনেরই শরীর খুব একটা ভালো না থাকার কারণে আমরা মানে র্যালিটা বেশি দূর যেতে পারিনি, অল্প একটু গিয়েই বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদেরকে একটা মিছিলের দেখিয়েছিলাম ক্লিপ, যে আমরা গেছিলাম সেই মিছিলটা। তো আমরা এই জন্য চলে এলাম, পলিপিসি অনেক রাত করে, মানে রাত করেনি, জাস্ট 8-9 ঘন্টা ওয়ার্কিং আওয়ার করে এসে তারপরে আবার মিছিলে পলিপিসির একটা ফ্রেন্ড পলিপিসিকে ডেকেছিল, তাই জন্যই আমরা গেছিলাম মিছিল। আমার চুলটা খুবই বিচ্ছিরি লাগছে দেখতে, তো যাই হোক ওই জন্য গেছিলাম আমরা মিছিলটায় দেখা করতে। একবার দেখা করা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বাড়িতে এসে এখন হচ্ছে ভাই আমাকে গিফট দিয়েছে একটা এঙ্গেজের পারফিউম আর চকলেট। তো খুব স্পেশাল এগুলো আমার জন্য, ছোটো ছোটো এফার্টসই অনেক আমার জন্য। তো এখন হচ্ছে গিয়ে ওই মিছিলটা এক্ষুনি আমাদের বাড়ির সামনে থেকে গেল, বাট আমরা আর ওটার সাথে আসিনি, কারণ কি পলিপিসিরও পা ব্যথা করছিল, মায়ের শরীরটা খারাপ, আমাকেও বাড়িতে এসে কাজ করতে হতো। তো বাড়ি চলে এসেছি, এখন কাজবাজগুলো স্টার্ট করবো করা। তো চলো এখন আর বেশি বকবক করবো না, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাড়ির যত কাজ আছে সেগুলো করা স্টার্ট করবো। ব্লগটা এখন এন্ড করার টাইম চলে এসছে। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে কাইন্ডনেস। টাটা, বাই বাই।